আমরা পিয়াজি বা চানা বা খিচুড়ির কোনো সিস্টেম নাই। তো আসলে বালা কিছু করতে হইলে আলোচনা সমালোচনা থাকবো। প্রবাসী হলোর গেছে আমরা চিরকৃতজ্ঞ, কারণ প্রবাসীরাও কিন্তু আমরা মেনুর মাঝে তাড়াহুড়ার মেনু অনেক ভুল হয়েছে, আমরা ওগুলা সংশোধন করবো। সালাম আলাইকুম, যেখান থেকে যারা সবে জানাই আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, ব্যবসা আল্লাহর রহমতে ভালো চলে। আপনারা আজকে সরজমিনে গিয়ে দেখতে পারা, আজকে প্রায় আমরা 16-17 দিন হয়ে গেছে আপনার রেস্টুরেন্ট ওপেনিং করছে। তো আসলে বালা কিছু করতে হইলে আলোচনা সমালোচনা থাকবো, আর সমালোচনা না করলে না কিন্তু আলোচিত হওয়া যায় না। আজকে সমালোচনা করার কারণে কিন্তু আজকে কোটার বাড়িটা আলোচিত হয়েছে, এবং আপনারা দেখরা প্রচুর শুভাকাঙ্ক্ষীর আগমন করছে, এবং যারা অনেকে ভিডিও দেখিয়া ভুল বুঝছেন, আবার অনেকে আবার সরজমিনে ভিডিও দেখিয়া আইসেন, আইয়া তারার মতামত ব্যাখ্যা করছেন। কেন আপনারা ঘুরছেন দেখছেন বা আরো যারা আসেন তারা আপনারা মাথাইলে ফাইবা। জানি না কিতা হইছে না হইছে, তবে খিচুড়ি আর পিয়াজি আপনারা তো সরজমিনে আস না, কিচেন পর্যন্ত আপনারা দেখতে পারবো। আমরা পিয়াজি বা চানা বা খিচুড়ির কোনো সিস্টেম নাই। আমরা আপনার প্লেটার আছে, বিভিন্ন প্লেটার আছে, চাইনিজ তেলা সিস্টেম, ও প্লেটার গুলার দাম রাখা হয়, কিন্তু এতে পিয়াজিও নাই, চানাও নাই, খিচুড়িও নাই। না, এখন আমরা চাইনিজ খাই না, এখন চাইনিজ শুধু চাইনিজ চলে, বাংলা কোনো খানি নাই। বাংলা খানির মাঝে শুধু চটপটি কফি আছে, ফুচকা আছে, এগুলো আলাদা। এবং আপনারা যখন আমরা বাংলা গড় করা, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে ওগু একটা সেট আপ দিয়ে আমরা বাংলা খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ ফাইবা। এবং চাইনিজর এখান তো ঠিক আছে, চাইনিজর স্বাদ পাইতে চাইলে আপনারা খড়াই বাড়ি কত আপনারা খালি খাইবা লাগে। না 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 না, এইটা হইলো আমরা এটা খুলছিও যে আমরা বইতাম বালা একটা পরিবেশ থাকতো, সকলকে একটু সময় দিতাম, বিদায় গিয়া আমরা পর্যায়ক্রমে একজন না একজন এখানে আমরা থাকি উপস্থিত, এবং আমরা শুভাকাঙ্ক্ষীর সময় দিলাম। তো ইকানো কোটার বাড়ি এলে যে খাইতে হইব আর আপনি যে টেকা দিতে হইব এমন কোনো কথা নাই। আপনি আউকা গুড়াউকা বউকা ভাই, এটা হইলো কি আপনি তো কইছেন যে খাইতে হইব বা টাকা দিতে হইব এরকম কিছু না। তাইলে আপনারা এখানে যে আমরা অনেকে অভিযোগ করলো যে খাবারের আগে আপনাদের টাকা দেওয়া হয়, পরবর্তীতে আমরা অনেকে কইছে মানবো না, এর কারণটা কি আপনার? আমরা তো আপনি খাইতা বিদায় গিয়ে আপনি পে করতা, এখন আপনি যদি খাই না তো পে করা লাগতো না। অনেকে তো খাবার পরে তো বিল দিচ্ছে, সিস্টেম আছে, সিস্টেম আমি কই সিস্টেমটা কিন্তু সিস্টেম যে না ইলা না, সিস্টেমটা হইলো কি আপনার এখন বিভিন্ন জায়গায় কিন্তু পে ফাস্টর অর্থ হইলো গিয়া সেলফ সার্ভিস অর্থ হইলো গিয়া আপনি নিজে অর্ডার করবা, আগে কাউন্টারে গিয়ে অর্ডার করবা, টেকা দিবা, এবং আপনি নিজে সার্ভ করবা। ফুডটা যখন রেডি হইব তখন আপনার ওটাকে নকর হইব, আপনার ফুড আপনি নিয়া বইবা খাইবা, ওগুলো হইল পে ফাস্ট এবং সেলফ সার্ভিস। কিন্তু আমরা কিতা করছি, পে ফাস্টার আছে কিন্তু সেলফ সার্ভিসটার আছে না। কিতা লাগি চাচ্ছি না, কারণ আমরা শুভাকাঙ্ক্ষী হল বেশি, এটাই গিয়া একটু দূর দূরান্ত পড়ে যায় গিয়া লাগে আমরা মানে কাস্টমারের সুবিধার্থে, শুভাকাঙ্ক্ষীর সুবিধার্থে আমরা সেলফ সার্ভিসটা উঠে শুধু পে ফাস্টার আছে, সার্ভিসটা কিন্তু আমরা মানুষের দেয়। ধন্যবাদ। আসলে সিলেটের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রবাসী হলোর গেছে আমরা চিরকৃতজ্ঞ, কারণ প্রবাসীরাও কিন্তু আমরা এই সিলেটি নাটককারে আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছেন বেশিরভাগ প্রবাসী হলে আমরা সাপোর্ট এবং সমর্থন দেওয়া, কিন্তু আজকে সিলেটি নাটকটা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বাঙালিতে বইয়া দেখুন, এবং তারা উৎসাহ দেয়। আমরা এখানে প্রচুর প্রবাসী হলাই, প্রচুর প্রবাসী সব পরিবারে লইয়া বইবা, তারা বইয়া পরিবেশটা দেখবা, এবং আগামী শীত ইনশাল্লাহ আমরা যে প্রবাসীরা দেশ হইবা সব কিন্তু কোটাই বাড়ি অন্তত একবার ভিজিট করবা, যেহেতু আলোচিত সমালোচিত। আপনারা খাবার মেনু 100% আমরা খাবারের মেনু তো অবশ্যই চেঞ্জ আনবো। আর আরেকটা কথা হইল গিয়া, আমরা মেনুর মাঝে চা লেখা 25 টাকা, কিন্তু আমরা রাখলাম 20 টাকা। এগুলা মেনুর মাঝে তাড়াহুড়ার মেনু অনেক ভুল হয়েছে, আমরা ওগুলা সংশোধন করবো। এর মাঝে ওই যে আপনার ফ্রেঞ্চ ফ্রাইস লেখা হইলো 180 টাকা, কিন্তু আমরা রাখলাম 100 টাকা। আপনি কাউন্টারে বিল দিতে সময় যখন মানছে জিজ্ঞাসা আমরা 100 টাকা কিন্তু টিপু রাখি, কিন্তু তো ভুল হচ্ছে। এবং চটপটি ফুচকা যে সাইডটা আছে এগুলো তো অনেক ভুল আছে। আমরা ইনশাল্লাহ 2 দিনের ভিতরে মেনুগুলো আমরা সেটিং করি। এই সিলেটের কোটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে অনেক আলোচনা সমালোচনা উঠেছিল, তো সেই আলোচনা সমালোচনার প্রেক্ষিতে কিন্তু আমরা মূলত আজকে এই জায়গাতে আসা, এবং খাবারের যে মেনুর যে বিষয় যেটি সেটি তারা এখানে মদরেস আলী ভাই যিনি আছেন উনি বললেন যে খাবারের মেনু যেটা প্রবলেম রয়েছে তো সেটাও তারা খুব শীঘ্রই সমাধান করবেন। দামের বিষয়টা তিনি বলেছেন যে এখানে আসলে তারা এখন পর্যন্ত বাংলা খাবারের কোনো ব্যবস্থা করেননি, শুধুমাত্র চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান খাবারের মেনুগুলো তাদের কাছে এখন আছে। তারা এখন পর্যন্ত বাংলা কোনো খাবারের সিস্টেম চালু করে নাই, এবং খুব শীঘ্রই তারা এটি চালু করবেন বলে আশা ব্যক্ত করেছেন। এবং পে ফাস্ট অর্থাৎ তাদেরকে খাবারের আগে টাকা কেন দিতে হয় এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করলাম,
তখন তিনি বললেন তাদের এখানে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। সেজন্য আমরা কোটাই ভাইয়ের সাথে কথা বলছিলাম এই বিষয় নিয়ে, তিনি আমাদেরকে বললেন যে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অনেক সময় তাদের হিজুরি দিতে হয়। তো এটার জন্য আসলে তারা মূলত কাস্টমার কনফার্ম করার জন্য এই সার্ভিসটি তারা নিচ্ছেন এখন, আর কিছু না। এবং তারা যেটা বলছেন যে সিলেট সহ প্রবাসী যারা রয়েছেন তাদেরকে সিলেট বিশেষ করে প্রবাসীদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন যে সিলেটের প্রবাসীরাই সবচেয়ে বেশি এই সিলেটের নাটক বা সিলেটের পরিচিতিকে বাড়িয়ে দিয়েছেন। তো সিলেটের মানুষকে তারা কোটাই রেস্টুরেন্টে আসার জন্য দাওয়াত জানাচ্ছেন। আমরা এখানে আরেকটি বিষয় আমি যদি বলি, কোটাই বাড়ি রেস্টুরেন্টে এখানে দোতলা যে রুমটি আপনারা দেখছেন এটি মূলত ফ্যামিলি হল। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসে এখানে বসে আপনারা খেতে পারেন। সুরমা নদীর পাড়েই কিন্তু এই কোটাই বাড়ি রেস্টুরেন্ট, এবং এই কোটাই বাড়ি রেস্টুরেন্টে এসে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো ঘুরে দেখতে পারেন। এখানে আসলে যে খেতে হবে এমন কিছু না, আপনি চাইলেও সিলেটের কোটাই বাড়ি রেস্টুরেন্ট ঘুরে যেতে পারেন। মূলত এখানে কোটাইবাড়ি রেস্টুরেন্টে যারাই আসেন তারা আসলে এই কোটাইবাড়ি রেস্টুরেন্টের যে বিভিন্ন ক্যারেক্টার যারা রয়েছেন, যারা অভিনেতা রয়েছেন, তারা প্রায় 10 জন মিলে এখানে এই রেস্টুরেন্টটি তারা করেছেন। তো মূল আকর্ষণটা হচ্ছে এই জায়গায়, আমি যতটুকু দেখলাম যে এই জায়গায় মূল আকর্ষণটাই হচ্ছে যারা সিলেটের বাইরে থেকে আসে বা সিলেট থেকে যারা আসে তাদের মূল আকর্ষণটা হচ্ছে এখানে কোটাই মিয়া, এবং যারা বুড়ো মিয়া বলেন, তারপর মদরিস আলী বলেন, তেরা মিয়া বলেন, হ্যাঁ, মূলত তাদেরকেই আসলে দেখার জন্য মানুষ এখানে আসেন। খাবার তো সিলেটের সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কোটাই বাড়ি আসার মূল উদ্দেশ্য হচ্ছে কোটাই সহ এখানে যারা প্রায় 10 জন রয়েছেন অভিনেতা, তাদের সাথে এই যারা ঘুরতে আসেন পর্যটক, তাদেরকে আসলে এই মূলত তারা তাদের সাথে এই ছবি তোলা বা সেলফি উঠানোর জন্য এই জায়গাতে আসেন। বিশেষ করে একটি আপনারা দেখতে পাচ্ছেন কোটাই বাড়ি রেস্টুরেন্ট পিছনে নাম দিয়ে এখানে একটি প্রজাপতির ডিজাইন দিয়ে একটি লোগো তৈরি করা হয়েছে, এবং পিছনেই রয়েছে কোটাই বাড়ি রেস্টুরেন্টের নাম। মূলত যেটা সবসময় মানুষ হাইলাইট করবে এটার জন্য তারা এটা আসলে কৌশলে এটা পিছনে ব্যবহার করেছেন, কোটাই বাড়ি রেস্টুরেন্ট নামটি দিয়েছেন। এবং এখানে পর্যটকরা ঘুরতে আসেন সিলেটে, এবং তারা কোটাই বাড়ি রেস্টুরেন্টে আসার পর এখানে বিশেষ করে সেলফি নেন। এই জায়গাটুকু অনেকটা সুন্দর, যার জন্য অনেকে সেলফিতে ব্যস্ত থাকেন। আর সবচেয়ে বিশেষ যে কথাটি সেটি হচ্ছে কোটাই বাড়ি রেস্টুরেন্টে মানুষ আসেন শুধুমাত্র কোটাইয়ের সাথে দেখা করার জন্য, এবং সিলেটের যারা ভাইরাল রয়েছেন, বিশেষ করে সিলেটের এই ক্রীড়াঙ্গনে বলেন আর আপনি নাটক জগতে বলেন, মিডিয়া জগতে যারা এই অভিনেত্রী রয়েছেন, মূলত তো তাদের এই আকর্ষণ, তাদেরকে দেখার জন্য মূলত সিলেটের মানুষ এখানে আসেন। সিলেটের কোটাইবাড়ি রেস্টুরেন্টে যে খাবারগুলো রয়েছে এগুলো শুধু সিলেটের কোটাইবাড়ি রেস্টুরেন্ট না, সিলেটের কোটাইবাড়ি রেস্টুরেন্ট ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টে এই খাবারগুলো পাওয়া যায়। কিন্তু মানুষের এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে এখানে যারা সিলেটের সংস্কৃতির সাথে যারা জড়িত, সিলেটের কোটাই মিয়া, বুড়ো মিয়া, তেরা মিয়া, হ্যাঁ, তো জুমুর সহ যারা রয়েছেন এখানে, তাদের সাথে আসলে কেলালি সহ তাদেরকে মূলত দেখার জন্য মানুষ এক নজর এখানে আসেন। অনেকে টিভির পর্দায় বিভিন্ন ভাবে দেখেছেন, ভিডিওর পর্দায় বিভিন্ন ভাবে দেখেছেন। তো সেই সেই দেখা আর বাস্তবে দেখা কতটুকু ভিন্ন, এইটার জন্যই মূলত মানুষ এখানে আসেন। তাছাড়া কোটাইবাড়ি রেস্টুরেন্টে বিশেষত আর আমি কোনো কিছু এখানে এসে দেখতে পারি নাই। আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আবারও একটু কোটাইবাড়ি রেস্টুরেন্টে একটু যে রয়েছে, তাদের যে মেনু রয়েছে সেই মেনুটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি। তাদের মেনুতে কি কি রয়েছে দেখেন, দেখাই আপনাদেরকে। সর্বনিম্ন আমার কাছে যেটি মনে হয়েছে, সর্বনিম্ন 180 টাকা গ্রিল চিকেন বার্গার। আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, কত টাকা আসলে তাদের এখানে প্রত্যেকটা খাবারের দাম আপনারা এখান থেকে দেখে নিন। চিকেন বিরিয়ানি 270 টাকা করে, এবং হচ্ছে চিকেন বারকিউ বিরিয়ানি 320 টাকা, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি 300 টাকা করে। এরকম মোটামুটি তাদের মেনু। আরো দু একটা আমি দেখাই। তবে এখানে কিছু ভুল রয়েছে তাদের মেনুতে, তারা এটা স্বীকার করেছে, অনেকটার দাম বেশি হয়েছে। তো সেটা আবার তারা একটু কমানোর চেষ্টা করতেছেন। আর একটু যদি দেখাই আমরা, এই দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন রয়েছেন, দুই ভাই রয়েছেন, তারা খাবারের জন্য আসেন। আমরা আরেকটু মিনিটে দেখাই কাছে থেকে আপনাদেরকে। পোলাও, কুয়েল, ফাঁকি, কিচেন কড়াই উইথ ডিম সহ এই হচ্ছে আপনাদের উইথ ডিম মিক্স সালাডো পার্সন 599 টাকা, ফর পার্সেল 1099 টাকা, ফুল পার্সেল 1099 টাকা। এই দেখেন, দেখছেন? আচ্ছা, আরেকটু আমরা যদি দেখাই তাহলে
এই হচ্ছে তাদের মেনু। আপনারা যারা মেনু দেখতে চেয়েছিলেন, আমি আপনাদের জন্য এই মেনুটি রাখলাম এবং সর্বশেষ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আবারও আগামী দিনে নতুন কোনো জায়গা বা নতুন কোনো স্থান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।